ঢাকা শহরের কথা চিন্তা করলে আপনারা জানেন যে পল্টন মতিঝিল এই এলাকায় থাকা মানে একটু কি আছে, একটা আলাদা একটা ভাব আছে নাকি? তো পল্টন মতিঝিল এই এলাকায় পুরানো পল্টনের মতো ঐতিহ্যবাহী একটি কলেজে আপনারা পড়ার সুযোগ পেয়েছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই কলেজের লাইফটা অনেক বেশি কঠিন। আমরা যেহেতু সকলে এই লাইফটা পার করে এসেছি, আমি জাস্ট ছোট্ট দুই একটা জরুরি একটা মিটিং থাকায় আমি একটু রিকোয়েস্ট করে আগে ভাগে একটু বক্তব্য নেওয়ার জন্য বললাম। ধন্যবাদ জানাই, কারণ আমাদের ইন্টারমিডিয়েট লাইফটা এত বেশি নড়বড়ে একটা সময় কাটে যে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি হইতে চান। আপনার এখনো সুযোগ আছে, আপনি জীবনে যাই হইতে চান সেটা হওয়ার সুযোগ এখনো আছে। এই সময়টা আমি যদি বলি একটা কাদামাটির সাথে তুলনা করা যায়। অর্থাৎ আপনি কাদামাটিটাকে যাই বানান না কেন সেটা সেই আকার ধারণ করবে। শুধু চিন্তা করতে হবে যে আপনি কি হইতে চান। এখানে যারা আছেন গ্রামের স্কুলে পড়ছেন, কে কে আছেন যে এলাকা থেকে আসছি গ্রামের স্কুলে? আর যারা ঢাকার স্কুলে পড়াশোনা করছেন, ঢাকায় তো বেশি। আচ্ছা, জাস্ট অল্প একটু স্কুল থেকে পড়াশোনা করে আসছি। স্কুল লাইফটা আমার ছিল এলাকায়, এরপরে আমি নটরডেম কলেজে সায়েন্সে পড়াশোনা করি। তো আমার জীবনের শুরুটাও কিন্তু একদম গ্রাম থেকে। আপনারা অনেকেই ঢাকা স্কুলে পড়েছেন, তার মানে কি? তার মানে হলো আপনারা অলরেডি আমাদের থেকে আগায় আছেন। মানে যারা গ্রাম থেকে আসছে তাদের কিছু বেসিকের প্রবলেম থাকে, কিছু হয়তো ইংলিশের প্রবলেম থাকে, অনেক রকম ঘাটতি থাকে। আপনারা ঢাকায় পড়াশোনা করছেন মানে আপনার ফ্যাসিলিটি বেশি পেয়েছেন অনেক ক্ষেত্রে। সো আলটিমেটলি ইন্টারমিডিয়েটের এই সময়টাকে যদি আপনি যতটা ইফেক্টিভলি কাজে লাগাইতে পারবেন, আগামী জিন্দেগি আপনার ততটা স্মুথ ভাবে যাওয়ার জন্য আপনার এখনই ফসল ফলাইতে হবে, তাই কি না? সুতরাং আপনারা যদি এখন সময়গুলো হেলায় ফেলায় পার করেন, সামনে কি হবে? এখানে যারা আছেন জীবনে কি হইতে চান ঠিক করতে পারছেন? এখানে কেউ আছেন যে আমি কি হব এখনো জানি না? আছে কিনা? আছে, কিন্তু হাত তুলবে না, তাই না? আমি মনে করি আপনারা জীবনে কি হইতে চান সেটা আপনাকে আজকেই ঠিক করতে হবে, এখনই ঠিক করতে হবে। এটা আর একটা দিন দেরি করার সুযোগ নেই। এখন যদি এমন হয় আপনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আমি আসলে কোন লাইনে যাব, কোন কোচিং এ ভর্তি হব, এরপরে যদি আপনি সিদ্ধান্ত নিতে যান, আপনার প্রস্তুতি অলরেডি উলটপালট হয়ে যাবে। কারণ 2টা বছর আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেন, আপনি যদি 2টা বছরের পড়াশোনা আর এরপরে অ্যাডমিশন টাইমে যে পড়াশোনা, দুইটার মধ্যে যদি সুস্পষ্টভাবে পার্থক্য হয়ে যায়, তাহলে তো আপনার প্রস্তুতি তো অনেক ঘাটতি হয়ে যাবে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই যে আপনি আসলে কি হইতে চান, আপনি এই দুনিয়ায় কি দিতে চান, দুনিয়ার মানুষদের জন্য কি করতে চান, সমাজের জন্য কি করতে চান, সেটা আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এইরকম অনেক পরিবার আছে। আমি যদি একটু উদাহরণ দেই, নটরডেম কলেজে আমি যখন ছিলাম, আমি হোস্টেলে ছিলাম, তো সেই জায়গায় এইরকম অনেক ছেলেদেরকে দেখছি যাদের 3 বেলা খাওয়ার মতো সামর্থ্য নাই। 3 বেলা খাবে, সেই খাওয়ার জন্য যে অর্থ দরকার সেটা তার ফ্যামিলিটাকে সাপোর্ট করতে পারে না। যার কারণে সে কি করে, সে দুপুরের খাবারটায় যে তরকারিটা দেয় সেটা অর্ধেক রেখে দেয়, রেখে দিয়ে সেটা সে রাতে বাকিটুকু খাবে ভাত দিয়ে। জাস্ট চিন্তা করেন, নটরডেম কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এক ছেলে পড়তেছে, তার 2 বেলা খাবারের যে অর্থ সংগতি সেটা সে পূরণ করতে পারতেছে না, যার কারণে সে দুপুরের খাবারের একটা অংশ রেখে দিচ্ছে, রাতে খাবে। এবং এইরকম ছেলেও রাত দিন পড়াশোনা করে আল্লাহর রহমতে আমরা একটা খুব ভালো পর্যায়ে আছে।
তাহলে লাইফের স্ট্রাগলটা কিন্তু ভাই অনেক বেশি। কে কোন ফ্যামিলি থেকে আসছেন এটা কিন্তু মানুষ বিচার করবে না। আপনি ইন্টারমিডিয়েটের সময় কতটা কষ্টে ছিলেন, কতটা করবে না, বিচার করবে আপনার রেজাল্ট কি। শুধু এসএসসি এইচএসসি তে ডাবল গোল্ডেন পেও অনেক হতে পারে না, আছে না নাই? তাহলে এইচএসসি পরীক্ষা জিপিএ 5 পেলেন মনে করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে আপনি কোনো জায়গায় ভর্তি হতে পারলেন না, তখন কি আবার আপনি তখন সফল মানুষ? কিছুদিন আগে যখন আপনি এইচএসসি তে এ প্লাস পেলেন আপনি সফল, কিন্তু পরবর্তী সময় কি হচ্ছে? আবার যখন পরবর্তী ভর্তি পরীক্ষা আপনি সুযোগ পেলেন না, তখন আপনার এই যে ডাবল গোল্ডেন, এই ডাবল গোল্ডেন কাউকে বলার মতো মুখ কি আপনার থাকবে? একবারে থাকবে না। এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে খুব অ্যাক্টিভ, আমরা বিভিন্ন জায়গায় গেলে, ঘুরতে গেলে চেক ইন দিচ্ছি, বন্ধু বান্ধব সহ একসাথে আড্ডা দিচ্ছি, এগুলো ছবি দিচ্ছি, কিন্তু ধরেন আপনারই আরেক বন্ধু, সে হয়তো ফেসবুক তেমন ইউজই করে না, তার প্রোফাইলে মনে করেন যে লাইকই করে না 100টা। তাহলে এই ছেলেটা যখন একটা ভালো জায়গায় চান্স পাবে, চান্স পাওয়ার পরে তখন যে সে এই চেক ইন গুলো দিবে, ছবিগুলো দিবে, তখন কিন্তু আপনার ওই 1000+ লাইক থাকলেও আপনি কিন্তু আর ছবি পোস্ট দিতে পারবেন না। পারবেন? পারবেন না কেন? কারণ তখন আপনার মানসিকতা এমন দুর্বল হয়ে যাবে, আপনি যখন একটা ভালো জায়গায় যাইতে পারবেন না, তখন কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আর থাকবে? কোনো এনার্জি পাবেন না। এই জন্য সময়ের কাছে সময় করতে হবে ভাইরা। অযথা ফেমের জন্য, জাস্ট কিছু টাইম পাসের জন্য আমরা যেন সময় নষ্ট না করি। আমরা নিজের জীবনে একটা ঘটনা বলি। এখন এখানে যারা আছেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না? কেউ আছেন? আছে? তা মাশাআল্লাহ কম, তাই না? আর সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। অ্যান্ড্রয়েড ফোন দরকার আছে, আমি বলবো না প্রয়োজন নাই, কিন্তু এটার ইউজটা আপনাকে শিখতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করে আপনি যদি বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে কাজে লাগান, সেটা ভালো। আসলাম, আমারও ইচ্ছা ছিল যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকুক। এসএসসি পর্যন্ত আমার কোনো ফোন ছিল না, তো ইন্টারমিডিয়েটে ওঠার পর আমি ভাবছি যে ঢাকায় আসলাম, আমাকে তো রেজাল্ট ভালো করছি, হ্যাঁ, আমার উপজেলায় আমি আর আরেকজন, 2জন গোল্ডেন পাইছি শুধু। তো ইচ্ছা ছিল যে অ্যান্ড্রয়েড নেব, তো বাসা থেকে অ্যান্ড্রয়েড দিবে না। তাদের কথা হলো কি, একটা বাটন ফোন কিনে দিছে, নোকিয়া 105। কোনটা? নোকিয়া 105, যে ফোনের ক্যামেরাও নাই। ঠিক আছে? তো আমি আসলে আলটিমেটলি প্রথমে আমারও খুব মন খারাপ হয়েছিল, স্বাভাবিক, ওই বয়স মন খারাপ হয়েছে। তো ওই ফোনটা আমি মানে দেখিও নাই যে ফোনটা কেমন। তো আসার পরে ইন্টারমিডিয়েট সময়টা যখন পার হলো, তখন আমি ফিল করলাম যে এইটা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিসিশন ছিল, কিন্তু আমি কিন্তু তখন বুঝতে পারিনি। বোঝা গেছে কিনা? আপনারা হয়তো অনেক কিছু মনে করেন যে এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন, কিন্তু বাবা মা দিচ্ছে না, তখন আমরা খুব মনে কষ্ট পাই। অনেক ক্ষেত্রে বাবা মার সাথে হয়তো মিসবিহেভও করে ফেলি। আল্লাহর রাস্তায় এরকম করেন না। বাবা মার সাথে কখনোই কোনো অবস্থাতেই দুর্ব্যবহারটা দূরে থাক, তারা মনে কষ্ট পায়, এইরকম কোনো কাজ করেন না। এবং আপনি হয়তো মনে করতেছেন বর্তমানে ওই জিনিসটা আপনার খুব প্রয়োজন, কিন্তু আলটিমেটলি এই 2টা বছর পরে যে আপনি এটা অনেক বেশি ফিল করবেন। এই জন্য আমরা যেহেতু এই স্টেজটা পার করে এসেছি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই যে 1.5 বছর সময়, 2 বছরও না, এই 1.5 বছর সময়কে খুব ইফেক্টিভলি ইউজ করেন। রাত দিন এক করে পড়াশোনা করেন, একটা ভালো জায়গায় যান, সবাই আপনাকে মনে রাখবে। দুনিয়াটা খুব নির্মম ভাই, যে সফল তার পিছনে সবাই, তাকে নিয়ে সবাই, কিন্তু যে ব্যর্থ
তাকে সান্ত্বনা দেওয়ার লোক অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি কাদের দলে থাকতে চান। আশা করি এইভাবে আপনারা সময়গুলো কাজে লাগাবেন। আমরা আছি, যদি মনে করেন যার যে টার্গেট, যে ইঞ্জিনিয়ার হইতে চান, যে ব্যবসায়ী হইতে চান, যে অর্থনীতিবিদ হইতে চান, প্রয়োজনে আপনাদের সাথে আমরা এইরকম সিনিয়র কারো পরিচয় করাই দেব যে আপনাকে গাইড করতে পারবে। আপনি যে লাইনে যাইতে চান সেই লাইনের একজন এক্সপার্ট লোকের সাথে আপনাকে পরিচয় করাই দেব, যেন আপনি সেই পথটা ধরে ধরে তার লাইফ স্ট্রাগল জানতে পারেন। যদি আপনারা চান, আপনারা কি চান? সুতরাং আপনারা চেষ্টা করেন। আপনারা যদি চেষ্টা করেন আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আগামী জিন্দেগি গড়ে তোলার লক্ষ্যে এখনই প্রস্তুতি গ্রহণ করার সময়। ইন্টারমিডিয়েট সময়টা হেলায় ফেলায় কাটাই দিলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং আজকে সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। আমরা মনে করি এইখানে যারা আছেন তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য। তারা যদি একটু পরিশ্রম করেন, একটু শ্রম দেন, আগামী বাংলাদেশকে আমরা একসাথে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোনো দুর্নীতি, কোনো টেন্ডারবাজি এগুলো আমরা হতে দেব না। এই জুলাই আকাঙ্ক্ষার এই বাংলাদেশ হবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই এই যে চমৎকার ভাবে আপনারা আজকে এখানে এসেছেন। আগামী যে কোনো আয়োজনে আমরা আশা করি আপনাদেরকে পাশে পাবো। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আছি, সেই প্রয়োজনে আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের এখানে শাহিন ভাই আছেন, শাহিন ভাই স্টুডেন্টদের যে কোনো প্রয়োজনে কাজ করার জন্য সবার আগে দৌড়ে আসেন।